বুলেট মিস হতে পারে, কিন্তু বৃহস্পতিবারের রাতে এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া মিস হবে না। নবীজি বলেছেন বৃহস্পতিবারের রাতে আপনি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যদি রিজিক চান, ধন সম্পদ চান, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আল্লাহর কাছে যদি আপনি মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করেন, নবীজি বলেছেন আল্লাহ মনের আশাকেও পূরণ করে দিবে। আপনার ভাগ্যটাকে যদি পরিবর্তন করতে চান, আল্লাহ আপনার ভাগ্যটাকেও পরিবর্তন করে দিবে। যদি আপনি সুস্থতার দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। রোগ থেকে আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, কঠিন রোগ আল্লাহ আপনাকে দিবে না। এবং যত বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আপনি আছেন, এই আমলটি বৃহস্পতিবারে রাতে করে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিবে। মোট কথা, বৃহস্পতিবারে রাতে মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাটাকেও আল্লাহ পূরণ করে দিবে। তাই আপনারা যারা বিপদ আপদের মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, অসুস্থতার মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন, আমি বলবো বৃহস্পতিবারে রাতে কিভাবে আমলটি করবেন, ভিডিওটা দেখে আমলের নিয়ম কানুনটা জানবেন এবং দোয়াটা আমি স্ক্যানের মধ্যে লিখে দেব। আপনি দোয়াটা দেখে দেখে মন থেকে শুধুমাত্র একবার পড়বেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দোয়া সাথে সাথে কবুল হবে। নবীজি ওয়াদা করে বলেছেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, বৃহস্পতিবার দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনেও আমলটি করতে পারেন, রাতেও করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবারে রাতে আমলটি করবেন, কারণ বৃহস্পতিবার দিবাগত রাত্রিকে জুমার রাত বলা হয়। এই বৃহস্পতিবার রাত সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত এবং দোয়া কবুলের রাত, মনের আশা পূরণের রাত। বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। আল্লাহর নবীজি বলেছেন বৃহস্পতিবার আল্লাহর আসমানের দরজা খুলে দেয়, দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমলনামাটা দেখে এবং নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্যে। আল্লাহু আকবার। বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। নবীজি বলেছেন এই বৃহস্পতিবারে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। মনের আশা পূরণের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলোকে পূরণ করে দেয়। চলুন তাহলে এক্ষণে আমি আপনাদেরকে একদম সহজে বলে দিচ্ছি বৃহস্পতিবার রাতে আপনি কিভাবে আমলটি করবেন। মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে এশার নামাজটা পড়ার পরে আপনি আমলটি করবেন। বৃহস্পতিবারে এশার নামাজটা পড়ার পরে ঘুমানোর আগে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আপনি যখনই আমলটি করবেন, প্রথমে ভালোভাবে ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। আল্লাহর নবীজি বলেছেন আপনি যদি ভালোভাবে ওযু করেন, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনাকে ভালোভাবে নবীজির সুন্নত তরিকা মতো ওযু করতে হবে।
এবং আপনার চেহারাটাকে কাল কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল উজ্জ্বল করে দিবে। এবং আপনি যদি নবীজির সুন্নত তরিকা মতো ওযু করতে পারেন, যতক্ষণ ওযু করবেন বৃষ্টির মতো আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। এই জন্য আপনি নবীজির শিখানো সুন্নত তরিকা মতো ওযু করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার প্রথমে যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে না তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযু করার শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযু করবেন। ওযু করার পরে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, এটা কখনো ভুলবেন না। একটিবার পড়ুন কিভাবে সহি শুদ্ধ ভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করতে হয়, পড়ুন আমার সঙ্গে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি যেই জায়গাতে বসে আমলটি করবেন সেই জায়গায় চলে যাবেন। নামাজের জায়নামাজটাকে আপনি বিছাবেন। মাত্র 2 রাকাত নামাজ আপনি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। তাহলে আপনার আল্লাহর সাহায্য প্রয়োজন। যারা অশান্তির মধ্যে আছেন শান্তির প্রয়োজন, যারা অভাবের মধ্যে আছেন অভাব অনটন দূর করে রিজিক পাওয়ার প্রয়োজন, যারা অসুস্থ আছেন সুস্থতার প্রয়োজন, আল্লাহর সাহায্য প্রয়োজন। তাহলে আমরা প্রথমে 2 রাকাত নামাজ পড়তে হবে। এই নামাজের পরে আপনি আমলটি করবেন। আল্লাহর শিখানো এই মাধ্যমে আপনি আমলটি করবেন, নামাজের মাধ্যমে আমলটি করবেন। তাহলে আপনি সর্বপ্রথম নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াবেন অথবা নামাজের বিছানার মধ্যে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি এই দোয়াটা পাঠ করবেন যদি পারেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নেই। তারপরে আপনি নিয়ত করবেন এভাবে, আপনি নিয়তটা নামাজের এভাবে করবেন, আমি 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, এটা প্রয়োজন পূরণের নামাজ। আপনি যেই কোনো প্রয়োজন পূরণের জন্যে এই নামাজটা পড়বেন। নবীজি স্বয়ং বিপদের মধ্যে পড়লে, কোনো কিছুর প্রয়োজন হলে, আল্লাহর সাহায্যের প্রয়োজন হলে সাথে সাথে ওযু করে এই 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর সাহায্য সাথে সাথে চলে আসতো, বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিত। এই জন্য নবীজি বলেছেন, যেই কোনো বিপদের মধ্যে তোমরা থাকো না কেন, অনেকের স্বামীর ইনকামে বরকত নাই, ভালো চাকরি নাই, ছেলে সন্তান বিপদের মধ্যে আছে, ঘরের মধ্যে অশান্তি, অভাব অনটনের মধ্যে ঋণগ্রস্ত আছেন, বিপদের মধ্যে পড়ে আছেন, বালা মুসিবত দূর হয় না, ঘরের মধ্যে শান্তি আসে না। আপনারা যেই কোনো বিপদের জন্যে, মনের আশা পূরণের জন্যে
দোয়া কবুলের জন্যে, আপনাকে যাতে আল্লাহ তাআলা সব জায়গায় সম্মানিত করে, এই জন্যে মোট কথা যে কোনো সমস্যার কারণে আপনি এই নামাজটা পড়বেন, আল্লাহ সমস্যাকে সমাধান করে দিবে, সাথে সাথে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে একদম সহজে আমি নিয়তটা বলে দিচ্ছি, তারপর আমি নামাজের নিয়মটা বলে দিয়ে তারপরে আপনাদেরকে আমি দোয়াটা স্ক্যানে লিখে দেব, নিয়মটা আপনি দোয়াটা দেখা দেখা পড়বেন। নামাজটা কিভাবে পড়বেন? আপনি নিয়ত করবেন সর্বপ্রথম, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, অথবা সূরা ইখলাস 3 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে সবচেয়ে ভালো হবে আপনার জন্যে সূরা ইখলাস 3 বার পড়বেন, সওয়াবটা বেশি হবে, আল্লাহ খুশি হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আবারও সূরা ইখলাস পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও পড়বেন সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন সূরা ফাতিহার পরে। তারপরে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন এভাবে আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন।
এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আবারও সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আবারও প্রথমের মতো 3 বার পড়বেন। এটা নিয়ম। আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা তো এখন পড়লাম, সূরা ইখলাস আবারও 3 বার, মানে কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। পয়রা রুকুতে চলে যাবেন। রুকু সেজদা সব ঠিকঠাক মতো করে আপনি যখন 2 রাকাত পড়ে বসবেন বৈঠকে, তখন আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়ায়মা সূরা পড়া আপনি সালাম ফিরাবেন। অন্যান্য নামাজের মধ্যে যেভাবে আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়ায়মা সূরা পড়া সালাম ফিরায়, ঠিক এভাবে পড়ে আপনি সালাম ফিরাবেন। সালামটা ফিরানোর পরে, নামাজটা শেষ করার পরে আপনি এখন বসে বসে ওই দোয়াগুলো পড়বেন, যেই দোয়াগুলোর কথা আমি আপনাদেরকে এখন বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ যেভাবে আপনি পড়বেন, নামাজটা পড়ার পরে 1 নম্বরে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি ইস্তিগফার যদি পাঠ করেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে, আপনার যত অভাব আছে আল্লাহ দূর করে গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। 3 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 4 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে, আর যদি সন্তান থাকে তাদেরকে আল্লাহ নেককার ভালো বানাবে। তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন। কিভাবে ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন, এতটুকু পাঠ করলেই চলবে। আপনি এতটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এভাবে ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। যদি পারেন এই দরুদ শরীফটা পাঠ করবেন, একটিবার পড়ুন। আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করলে 30টা আল্লাহর রহমত নাজিল হবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করবে। এই দরুদ শরীফটা শ্রেষ্ঠ দরুদ শরীফ, একটিবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন। 3 নম্বরে যেই দোয়াটি আমি স্ক্যানের মধ্যে লিখে দেব, আপনি এই দোয়াটি 3 বার পাঠ করবেন। দেখে দেখে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। 3 বার পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা
ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এভাবে দেখে দেখে 3 বার দোয়াটি পাঠ করবেন। তারপরে 4 নম্বরে আবারও 3 বার প্রথমের মতো দুরূদ শরীফ পড়বেন। ছোট দুরূদ শরীফটা পড়লেও চলবে, শেষে এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাতটা ধরে আপনি 3 বার আল্লাহর এই নামটি পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 2 বার আল্লাহর এই নামটা পড়বেন, একবার শেষে এই নামটা পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে মুনাজাতটা কিভাবে ধরবেন? আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতটা ধরবেন। মুনাজাত ধরে 2 বার বলবেন এই আল্লাহর নামটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবারও বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 2 বার বলার পর একবার বলবেন আল্লাহর ওই নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। নবীজির জন্য দোয়া করবেন যে আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। তারপর আপনি আপনার মনের নেক আশাগুলো পূরণের জন্য, যেই জন্য আমলটি করেছেন, যেই বিপদের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, বালা মুসিবতের মধ্যে আছেন, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে। আপনার মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মনের আশাগুলোকেও পূরণ করে দিবে। এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন। সবার জন্য ঘরের দোয়া করবেন। শেষে মুরব্বী যারা অন্ধকার কবরে আছে তাদের জন্যও দোয়া করবেন। তারপর মুনাজাত শেষ করবেন। আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। বৃহস্পতিবার রাতে একবারের জন্য হলেও যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। বুলেট মিস হতে পারে, আপনার দোয়া কবুল হওয়া মিস হবে না, নবীজি ওয়াদা করে বলেছেন। তাহলে আজ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের মনের নেক আশাগুলোকে পূরণ করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।